ঠিক সকাল 11টা খবর দিন ভরের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, সরাসরি অযোধ্যার দিকে নজর রাখবো। অযোধ্যায় নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাম মন্দিরে ধ্বজা উত্তোলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্বজা উত্তোলনের আগে অযোধ্যায় রোড শো শেষে মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি আপনারা দেখছেন সরাসরি সরজুপাড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে রোড শো এর ছবিটা দেখছেন, যে মুহূর্তে রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রোড শো শেষে পুজো দেন এবং তার আগে অযোধ্যায় নরেন্দ্র মোদী রাম মন্দিরে ধ্বজা উত্তোলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রোড শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তারপরেই মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরজু নদীর তীরে বিশেষ আরতির আয়োজন করা হয়েছে এবং মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে, কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, একটা বিষয় যদি একটু প্রিভিয়াস দেখি, 2024-এ যে লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির প্রতিষ্ঠা হয় এবং সে সময় দেখা যায় যে রাম মন্দির প্রতিষ্ঠার পরেও উত্তরপ্রদেশে লোকসভার ফল খারাপ করে বিজেপি। সামনে বিধানসভা নির্বাচন আছে এবং বিধানসভা নির্বাচনের আগে ফের রাম মন্দিরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এক মঞ্চে মোহন ভাগবত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, একেবারেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ যদি একটু ঘটনা পরম্পরা দেখা যায় তাহলে একেবারে এই 2024-এ যে শেষ নির্বাচন গেল, লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু কোনো ফল হয়নি বিজেপির গোটা উত্তরপ্রদেশে। এবং তার থেকে বড় তাৎপর্যপূর্ণ হচ্ছে অযোধ্যা কেন্দ্রে হেরে গিয়েছিল বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রাথমিকভাবে অ্যানালিসিস ছিল যে কোথাও একটা গিয়ে আরএসএস এর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বিজেপির। তারপর থেকে আমরা দেখেছি যে আরএসএস এর সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছে শতবর্ষে তিনি নাগপুরে গেছেন, সেখানে গিয়ে তিনি বক্তব্য রেখেছেন। মোহন ভাগবতের তিনি বিস্তারিত পোস্ট এডিটোরিয়াল লিখেছেন, ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে মোদীকে। এবং আজকে ফের মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদী একই মঞ্চ শেয়ার করতে চলেছেন। ফলে সেখানে দাঁড়িয়ে আগামী দিনে যে সমস্ত নির্বাচন রয়েছে সেখানে যাতে এই দূরত্বটা না থাকে আরএসএস এর সঙ্গে বিজেপি, সেই দূরত্বটা ঘোচানোরই কোথাও একটা চেষ্টা করা হবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে দুজনের বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকে তার উপরে কিন্তু অনেকটা কিছু বোঝা যাবে যে আসলে দুজনের মধ্যে যে বরফ তৈরি হয়েছিল সেই বরফ অনেকটাই গলেছে কি। একেবারেই মৈত্রেয়ী, অযোধ্যায় নরেন্দ্র মোদী রাম মন্দিরে ধ্বজা উত্তোলনে প্রধানমন্ত্রী, ধ্বজা উত্তোলনের আগে অযোধ্যায় রোড শো এবং প্রধানমন্ত্রী সফরের আগে আঁটো নিরাপত্তা ব্যবস্থা, দিনভর অযোধ্যার আকাশে কপ্টারের চক্কর চলছে, এআই ক্যামেরা এবং ড্রোন দিয়ে তল্লাশি। পুজো শেষে প্রসাদও নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি সেই ছবি দেখালাম অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।